সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছি আর এখন বাজে হচ্ছে 9টা। উঠেছি অনেকক্ষণ আগে, রোজকার মতো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আর এখন চা নিয়ে চলে এসেছি, চুপটি করে বসে বসে একটু চা খাবো আর একটু বসবো। এই জায়গাটা প্রত্যেক দিন বসি, তো আজকে আর বসা হয়নি। সমস্ত কাজকর্ম কমপ্লিট। সকালবেলা সেরকম রান্নাবান্না সেইভাবে করিনি। তো কৌশিক এখন ঘুমোচ্ছে, যেহেতু রাত জাগে। তো এখন ঘুম থেকে উঠুক, তারপরে ও আর আমি একটু বেলা করেই বাজার যাব, যেহেতু বেশি চাপ নেই, আজকে ছুটির দিন। সকালবেলা একটু সাদা লাউ আর মাছের ঝোল আছে, সেই সাদা লাউটা শেষ হয়ে গেছে, তো মাছের ঝোল এখনও রয়েছে, সেটা খাবো। এবার দুপুরবেলা কি রান্না হবে এখনও জানি না, বলতে পারছি না। একটু বেলা করেই আজকে রান্না করবো। তো এখন একটুখানি বসে আছে, সঙ্গে আমার বসে আছে এই যে, আমি যেখানে যাবো সেখানে আমার গুণধর ছেলে বসে থাকবে, কিছু করার নেই। এখন বসে একটু চা খাই আর সবুজের সমারোহে একটু উপভোগ করি, যেটা আমি প্রত্যেক দিন করি। একজন খোলস পরে এখন বাজার যাচ্ছে, আর তার সঙ্গে যাচ্ছে তার চামচিকে। চামচি, তোর নাম চামচি আজ থেকে। তুমি কি চামচ? না, আমি কারোর চামচিকে বিক্রি করি না, আমি নিজেই একাই 100। ঠিক আছে, কেউ যদি আমার চামচে হতে চায় তাহলে ঠিক আছে। তোমার ছেলে? আমার ছেলে আমার চামচে না, ও নিজেই একাই 100, ওকে কারোর প্রয়োজন নেই। ঠিক আছে। তো কৌশিক নিয়ে এসছে হচ্ছে আজকে বাজার থেকে মাংস, তো আজকে চিকেন হচ্ছে, অনেকদিন বাদিও হচ্ছে। সানার যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, এবার মনে হয় চিকেন এবার হবে মোটামুটি। তো এটাই শুধু রান্না হবে। আর একজন বসে আছে, স্নান টান হয়ে গেছে, এবার রোদ বাজার যান। কিছু সময় কাটছে না। এই তো মার্চ থেকে আবার আরম্ভ হবে ওর টিউশনের জন্য যাব, কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য আর কি। টিচার পেয়েছি। 11 উঠে গেল। আমি সব যখন আমি ছোট ছিলাম ক্লাস 5 থেকে প্রথম, তখন আমাদের স্কুলে ওই উঁচু যখন মানে স্টাফ রুমে যেতাম, উপরে স্টাফ রুমে, তখন দেখতাম যে দিদিগুলো পড়ছে। আজকে তো দেরি করে গেছি বাজারে। আমি আর আজকে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে একটা বছর পর, মানে আমি তো ক্লাস 10টা তো যবে থেকে শুরু হয়েছে, একটা বছর পর আমি ফার্স্ট, মানে একটা বছর কমপ্লিট হওয়ার পর আমি 11টা অব্দি ঘুমাল। 11টা না 12টা অব্দি। আমি যখন ক্লাস 6-7-এ পড়তাম, 8-এও পর্যন্ত আমি বলো মা 12টা অব্দি আমি ঘুমাতাম। হ্যাঁ, আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম, বাট মা আমার এত ঘুম মানে কি বলবো। অনেকদিন পর সত্যি, আর প্রতিদিন বাবা আমাকে 7টার সময় ডেকে দিচ্ছি। ইভেন পরীক্ষা যেদিকে শেষ হলো সেদিন, তার পরের দিন আমি 7টায় উঠেছি। এটা অভ্যেস টাইপের হয়ে গেছে না। আজকে অনেক দেরি করে উঠলাম, ভালো লাগলো বেশ। তারপরে দেরি পেয়ে আবার বাজার গেল সঙ্গে সঙ্গে। কালকে সানা তো আবার ঘুরু করতে যাবে, কিন্তু আমার পরীক্ষার পরের দিনই প্ল্যান ছিল, বাট আমি যাইনি। কালকে হয়নি বন্ধুদের সাথে যাওয়া। কালকে যাবো স্ট্যান্ডে। আজকেও প্ল্যান ছিল, যাই হোক দেখা যাক কি হয়। হ্যাঁ, আজকেও প্ল্যান আছে বিকালবেলা, দেখা যাক কি হয়। আর কালকে একদম ফাইনাল প্ল্যান, কালকে আবার যাবে। এখন সবই প্রতিদিনই প্ল্যান হয়ে যাচ্ছে। আর এদের তো গ্রুপ আছে প্রচুর। হ্যাঁ, সব বলছে পিকনিক করবে, এবার এখন আমার শিওর না কোথায় পিকনিক। এই গরমের মধ্যে পিকনিক তো কি করো, শীতকালে আমার পরীক্ষা চলছিল তো পর দেখ কার বাড়িতে হয় ভগবান। তাও আমরা সরস্বতী পুজোতে ওই কজন জাস্ট বেরিয়েছিলাম, অর্ধেকজন আসেইনি। হ্যাঁ, পরীক্ষার জন্য আসে। তাও তো স্যারটা বলেছিল আমাদেরকে না পরীক্ষা দিন পড়তে নেই, সরি সরস্বতী দিন পড়তে নেই, পরীক্ষা দিন পড়তে নেই, সরি। তো ওই জন্য আমি একটু নিয়ে গেছিলাম, সব বোরিং হচ্ছিল। ঠিক আছে, বিরক্তি লাগছে এখন আরো বোরিং লাগে। হ্যাঁ, বলেছিলাম তো যে দেখবি তখন আর ভালো লাগবে না, মনে হচ্ছে পড়াটাই ভালো ছিল। কারণ আমরা সানাকে খেতে দিয়ে দিয়েছি এই যে রুটি আর মাংস। এতে মাংস হলে রুটি, না হলে পোলাও, না হলে ফ্রাইড রাইস। আমি এভাবেই খাই, আই এম লাইক দ্যাট অনলি। ওকে, খাও, আমরা ভাত খাবো। হ্যাঁ, আমরা তো বাঙালি মানুষ, ঠিক আছে। হ্যাঁ, আমি বিহারি, ভালো যাও। তোমরা তাই তো বলো, চুপ করে আছো কেন? চুপ করে আছো কেন? বলতে নেই। তোমরা তো যখন বলো ক্যামেরার পিছনে, তখন কোনো সমস্যা হয় না। তুই তো খুব অনেস্টলি বলে ফেললি। হ্যাঁ, অনেস্টলি বললাম। কি তোমরা তো ক্যামেরার পিছনে বলো, সামনে আবার আর কি, তোমরা তো আমাকে এটাই বলো। রুটি খাওয়াটা কি খারাপ নাকি? সেই ঠিক আছে, না খাওয়া। এই বাঙালিরাও রুটি খায়, রাত্রিবেলা খায়, তবে দুপুরবেলা বাঙালিরা আমি খাই বাবা, আমি সব কুইজিনের খাবার খাই, আমি সব রিলিজিয়ন মানি। যাও খা। ঘরে ঢোক, সজারু হয়ে গেছে। রনি ঘরে ঢোক। দেখো বিশুকে, দেখো বিশু ওই দূর থেকে এসেছে। দেখো পুরো ল্যাস থেকে পুরো একদম ঘাড় অব্দি সজারু। এই বিশু, তুই ওর পেছন লাইনে ঘক করে দিয়ে দেবে, খন ও রেগে আছে। কি বলবো মা,
রনি ভয়ে ঘরে ঢুকে গেছে আর আসছে না, জানে আমার কাছে খাবে ফোন, মানে কিছু বলার নেই। অদ্ভুত কুকুরটা, মানে কি যে অত্যাচার না, এসব অত্যাচার আমাকে প্রত্যেকদিন সহ্য করতে হয়, ভালো লাগে না। এবার গেছে জুটেছে এইগুলো। হ্যাঁ ঠিকই, যেমন তুই, তোর ভাই, তোর বাবা আগে জুটেছে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে আমার জীবনটাকে। ও আর তুই এক চামচিকে। ও আর তুমি কি চামচ? তুই চামচ, আমি চামচিকে। হ্যাঁ তুমি চামচ। আমি চামচ না, চামচের বাচ্চা চামচিকে। যাই হোক, তোর বাবা। ঠিক আছে। কি গো রেডি হলে? বাইরে আমি আজ ভিজবো, আমরা দেখে নিও। না না বৃষ্টি পড়ছে আমাদের এখানে, টিপ টিপ করে অবশ্য জোরে। এবার দেখবে জোরে আসবে। না জোরে আসবে না, আমরা চলে যাবো এখান থেকে। বাবা কত মেকআপ মেখেছো, কত আটা দিয়েছো মুখে দেখি। ও না ঠিক আছে, না এই একই ডায়লগ। হ্যাঁ আর কি করি মা? আটা আমি মাখি না। তুমি কি বলছো আমি মাখি নাকি? আমি ভাবছি এবার মাখবো, মেখে দেখি। এই রে তোমার তো পুরো লুক, মানে তোমার সে অদ্ভুত লাগবে, সে মনে হবে অ্যাক্ট্রেস। অতিরিক্ত সত্যি, তোমার তো দেখতে ভালো না, এটা অতিরিক্ত নয়। যাই হোক, হ্যাঁ সেই না যে যার কোনোদিন তো একজন বললো না আজ পর্যন্ত, আগে 20 বছরের উপর বিয়ে হয়ে গেল। তুমি তার কথা বাদ দাও তো, আনরোম্যান্টিক। তারপরে তুই স্বীকার করছিস তোর বাবা আনরোম্যান্টিক। হ্যাঁ দেখো সবাই শুনো। যাই হোক এবার আমরা বেরোচ্ছি, সানা আমি যাবো, কেউ যাবে না, ওর আর আমার আজকে পার্টি। তো চল তাড়াতাড়ি, এবার আমরা চলো অটো বা টোটো যা পাবো তাতে গিয়ে। ঠিক আছে চলো। আর কোথায় খেতে যাচ্ছি সে তো দেখা যাক, এখন ডিসাইড করিনি তো। আনপ্ল্যান্ড আউটিং, ওকে নিয়ে একটু ঘুরে আসি, পরীক্ষা হয়ে গেছে, অনেকদিন যায় না, তো আমি অনেকদিন 2 মাস। হ্যাঁ তো কৌশিক যেহেতু বেরোবে, ও তো রাত্রিবেলা বেরোনোর ব্যাপার থাকে, ওই কারণের জন্য আমি ওকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে। তো আমাদের এখানে তো খুব বৃষ্টি পড়ছে, একটা টোটোও পেয়ে গেছিলাম অনেক কষ্টে অবশ্য। আমরা ঘড়িমোড় পৌঁছে গেছি, এবার দেখা যাক কোথায় যাই। এখানে অনেকগুলো খাবারের দোকান আছে, সেখানে একটা ঢুকে পড়বো। তো শেষমেশ আমরা গুপ্তাসেই গেলাম, আর সানা আগেই ঢুকে বসে পড়েছে জায়গা নিয়ে, তো আমি যাচ্ছি পেছন পেছন, ওই যে বসে পড়েছে। তো অনেক দিন বাদই এলাম এখানে সাউথ ইন্ডিয়ান ডিশ খেতে, তো দেখি কি কি খাই। তো আজকে এখানে মশলা ধোসা নেই, খুব দুঃখের বিষয়। আজকে যিনি আর কি তৈরি করেন কর্মচারী ছুটিতে, তো শেষে আমাদের দই বড়াটাই নিতে হচ্ছে। তো দই বড়া নিয়ে নিচ্ছে সানা, আমি এখনও জানি না কি খাবো। ছোলে ভাটোরে খাবি? খা, যদি মনে হয় ছোলে ভাটোরে খাবি দেখ, তাহলে অর্ডার দিয়ে দে। সানা দই বড়া চলে এসছে, এই যে খাচ্ছে। আর এখানকার দই বড়া তো ওখানে দুর্দান্ত, কিছু বলার নেই, বেস্ট, 1 নাম্বার, তাই তো? হ্যাঁ তো চলে এসেছে ছোলে ভাটোরে, এই যে আমাদের একদম কমপ্লিট ডিশ। এখানে আবার চাটনি দিয়েছে, এবার খাওয়া যাক। তো আমাদের প্লেট শেষ, খাওয়া হয়ে গেছে। আমিও একটা খেয়েছি আর ও একটা খেয়েছে, ও দুটো পুরো গোটা খেতে পারবে না। কেমন খেলি, ভালো? তো চল এবার বাড়ির দিকে আমরা এবার আস্তে আস্তে এগোই। তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার চলো, বৃষ্টিটাও একটু কমেছে, বৃষ্টি পড়ছিল, 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছে। তা কেমন কাটালি বল? আজকে আমাদের পার্টি, পরীক্ষার পর পার্টি আমি দিলাম, ওর বাবা এখনো দেয়নি পার্টি। কি কালকে যাবে বন্ধুর সাথে? আমি বললো যে না আমি দরকার নেই। দেখ বৃষ্টি পড়ছে, ভালো কথাই বলেছি, মা যেটা বলে কি বলে, মারা ভালো কথাই বলে। তো কালকে যাবে, কি আছে। তো আমরা টোটো পেয়ে গেছি একটা, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, বৃষ্টিও পড়ছে, এবার তাড়াতাড়ি বাড়ি যাবো। দেরি হয়ে গেছে, খুব দেরি হয়নি, চলে যাবো। অনেকদিন বাদ এলাম ঘড়ির মোড়ে, 2 মাস। হ্যাঁ প্রায় 2 মাস, প্রায় কি পুরোটাই 2 মাস। তা আমরা বাড়ি চলে এসেছি। যা 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 টয়লেট করে, যা 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 টয়লেট করে। করবে না। তো বৃষ্টিটাও কমে গেছে,
চলো চল। দেখো বেঁকে যাচ্ছে পুরো আনন্দের চোটে, রনি বেঁকে যাচ্ছে পুরো। দেখ অ্যাকচুয়ালি বল। আমার একটা অদ্ভুত লাগছে দেখতে। কেন? মানে আমি যখন নিজেকে দেখছি না ওটা কেউ চলে গেছে কিন্তু আমার সব বন্ধু বলেছে আমাকে ডিফারেন্ট লাগছে, খুব ভালো লাগছে। ভালো তো, মানে কি বলবো। এবার উপরে যাব, গিয়ে রান্না বান্না করবো। চলো আমি উপরে যাই এবার। তো এখন বাজে হচ্ছে রাত্রি 9:30। তো শুধু উপরে গিয়ে রুটি করেছি, ব্যাস, আর কিচ্ছু করিনি। তো ভাবি দুধ দিয়ে রুটি দিয়ে খাবে, আর একটুখানি অল্প একটু মাংস রয়েছে, সেটা সানা আর কি খাবে। বলছে যে 1 কি 2টো রুটি খাবো, ব্যাস। তো আমি বসে এখন একটুখানি সিনেমা দেখছি। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।